হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি শেয়ার করব ট্যাংরা মাছের ঝোলের রেসিপি। এই ট্যাংরা মাছ নিয়েছি আমি এখানে আধা কেজি পরিমাণের। মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি আমি একটু কচলে তারপর দিয়ে দিচ্ছি। 3টা টমেটোকে আমি লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। এখানে আপনারা দেশি টমেটো ব্যবহার করলে সবচেয়ে বেস্ট টেস্ট আসবে। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর জিরা গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। এখন সব মশলাকে আমি হাত দিয়ে মাছের সাথে মেখে নেব। আর আলতো করে ভালো করে মিশাতে হবে যাতে মাছটা আবার গলে চ্যাপ্টা না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এভাবে মেশানোর ফলে আপনার হাতের মধ্যে যে টেস্ট আছে, যে স্বাদ আছে, সেটা মাছের মধ্যেও ছড়িয়ে পড়বে। আর এখানে আমি সরিষার তেল দিচ্ছি 1 হাতে যতটুকু আসছে সেই পরিমাণ। আগের দিনে মানুষ আরও অনেক কম তেলে এই তরকারিটা রান্না করতো। আপনারা চাইলে একদম তেল ছাড়াও মাছের এই তরকারিটা রান্না করতে পারবেন, তারপরও টেস্ট আসবে খুবই ভালো। এখন মাখানো হয়ে গেছে। আমি এই হাতের মধ্যে যে মশলা লেগেছিল সেটা ধুয়ে তরকারিতে, মাছের এই তরকারিটার মধ্যে দিয়ে দিব। পানি দিয়ে নিচ্ছি, আমি 1 মগের মতো পানি দিয়েছি এখানে। মাছটা ঢাকতে যতটুকু পানি লেগেছে ঠিক ততটুকু। এখন ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম হাই হিটে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত বলক এসে টমেটোটা নরম না হয়ে যাবে। টমেটো যখন নরম হয়ে আসছে তখন এইভাবে লুসনি দিয়ে পাতিলটাকে নাড়িয়ে দিতে হবে। এটাকে আবার খুন্তি বা কোনো নাড়ানি দিয়ে নাড়া যাবে না। তরকারিটা হয়ে গেছে, সেই অবস্থায় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত আস্ত। এতে হবে যে তরকারিতে মরিচের একটা সুন্দর স্মেল আসবে এবং আপনি চাইলে যদি এক্সট্রা ঝাল খেতে চান মরিচটা খেতে পারবেন। অল্প ধনেপাতা দিয়েছি আর একদম নামানোর আগে সামান্য ভাজা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে একটু এইভাবে ঝোলটার সাথে লাগিয়ে দিব। এরপর চুলাটা আমি বন্ধ করে দিব। তরকারিটা হয়ে গেছে। খুব অল্প সময় অত্যন্ত সুস্বাদু এই নদীর ট্যাংরা মাছের ঝোলটা হয়ে যায়। খেতে খুবই দারুণ, গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে, হোয়াটএভার, যে কোনো কিছুর সাথে খেতে অত্যন্ত সুস্বাদু। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফিডব্যাক দিবেন, একটা রিভিউ দিবেন।